নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়ের পরবর্তী অংশ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গোপী হস্তিনী শূনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন। বিদ্যা বিনয়যুক্তে ব্রাহ্মণে, গরুতে, হস্তিতে এবং কুকুরে ও চণ্ডালে পণ্ডিতগণ সমদর্শী হন। এখানে সমদর্শী শব্দের অর্থ সমব্যথীও বুঝিতে হইবে। যিনি সর্বজীবের মধ্যে নিজের আত্মাকে দর্শন করেন, তিনি সর্বজীবের প্রতি সমব্যথা অনুভব করেন। কাঠিয়া বাবা প্রবল শীতের মধ্যে নিজের কম্বলটি গঙ্গা নাম্নী গরুটির শরীরে দিয়ে নিজে খালি গায়ে ছিলেন। শুনিয়াছি শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীও প্রভু বৃন্দাবনে প্রবল জ্বরে আক্রান্ত হইয়াছিলেন। তখন বানর আসিয়া তাহাকে পিপাসার জল দিয়াছিল। বাড়িতেও আমরা অনেক কুকুর, বিড়াল, গরু পুষি। তাহাদের সহিত মধুর সম্পর্কে স্থাপন করি। তখন আমরা তাহাদের মনের কথা বুঝিতে পারি, তাহারা আমাদের অন্তরের ভাব বুঝিতে পারে। সবই সম্ভব প্রেমের দ্বারা। সমদর্শনের ইহাই অর্থ। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু গাছপালার মনের কথা বুঝিতে পারিতেন। বাগানের মালির ওপর বাগানের দায়িত্ব দিয়া তিনি কিছুদিনের জন্য বাহিরে গিয়াছিলেন। ফিরিয়া আসিয়া তিনি মালিকে একটি গাছ দেখাইয়া বলেন, তুমি এই গাছটিকে জল দাও নাই কেন? মালি উত্তর দেয়, দিয়েছি তো। জগদীশবাবু বলেন, না, দাও নাই, গাছটি আমাকে বলিতেছে। এই প্রেমের দ্বারা সর্বত্র আত্মার উপস্থিতি প্রত্যক্ষ অনুভব করা যায়। নিষ্কাম কর্ম সাধক সমস্ত হিংসা বৈষম্যের ঊর্ধ্বে উঠিয়া এই প্রেমের রাজত্বে প্রবেশ করেন। তাই শ্রী ভগবান বলিলেন, বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি পণ্ডিত ব্যক্তি সমদর্শনী বিশ্ব ভ্রাতৃত্ব বোধের মূল। নিষ্কাম কর্ম সাধকের নিকট এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ এক প্রত্যক্ষ অনুভূতি। এই চির সত্যের জয়গান করিয়াই গীতা কালজয়ী হইয়াছে। বৈচিত্র্য থাকিবেই, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধানই শান্তির সন্ধান। উপনিষদ বলিয়াছেন, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম, অর্থাৎ অল্পে সুখ নাই, ভূমাতেই সুখ। ভূমা কাহাকে বলে আর অল্পই বা কাহাকে বলে? তাহা বলিতে যাইয়া উপনিষদ বলিতেছেন, যত্র নান্নাত পশ্যতি নান্নাত শৃণোতি নান্নাত বিজানাতি স্বভূমা, অর্থাৎ মানুষ যখন বা যে অবস্থায় অন্য কিছু দেখে না, অন্য কিছু শোনে না, অন্য কিছু জানে না, তাহাই ভূমা দর্শন। অর্থাৎ সাধক যখন সর্বত্র সেই এক আত্মাকেই দর্শন করেন, সর্বত্র আত্মার বাণী শ্রবণ করেন, সর্বত্র আত্মাকেই জানেন, তখন তাহাই ভূমা দর্শন। অথ অন্যৎ পশ্যতি, অন্যৎ শৃণোতি, অন্যৎ বিজানতি, তৎ অল্পং তৎ মর্তং, অর্থাৎ যখন কেহ ভেদ দর্শন করে, অন্য শোনে, অন্য জানে, তাহা অল্প। যাহা ভূমা তাহা অমৃত, যাহা অল্প তাহা মর্ত। সমস্ত বৈষম্যের ঊর্ধ্বে উঠিয়া সমাজের এই সাম্যের প্রতিষ্ঠাই গীতার লক্ষ্য। আত্মদর্শন ছাড়া এই সাম্যের ধারণা কথার কথা মাত্র। আবার নিষ্কাম কর্ম ছাড়া আত্মদর্শন সম্ভব নয়। তাই শ্রী ভগবান একবার বলিয়াছেন, সমত্তং যোগ উচ্যতে। আবার বলিয়াছেন, যোগ কর্মসু কৌশলম। কর্মের কৌশলই হল সমস্ত বুদ্ধি অন্তরে রাখিয়া কর্ম করা। এই কর্ম পক্ষপাত শূন্য হয়। এই কর্ম কামনা বাসনা শূন্য হইয়া লাভ ক্ষতিতে সমবুদ্ধি রাখিয়া শুধু সেবারূপ লাভ করে। তখন তাহা মানব সেবাও হয়, আবার ভগবৎ সেবাও হয়। ই হইব তৈর্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণি তে স্থিতা, অর্থাৎ যাহাদের মন সাম্যে স্থিত, তাহাদিগ কর্তৃক এই জন্মেই সংসার জয় হইয়াছে। যেহেতু ব্রহ্ম সম নির্দোষ স্বরূপ, অতএব তাহারা ব্রহ্মেই স্থিতিলাভ করিয়াছেন। সর্বজীবের মধ্যে যিনি আত্মাকে দর্শন করেন, যিনি
এই সংসারেই থাকিয়া জীবনমুক্ত অবস্থা লাভ করিয়াছেন, ইহাই শ্রী ভগবান বলিতেছেন ইহা এক দুর্লভ অবস্থা। শ্রী ভগবান বলিয়াছেন বাসুদেব সর্বং ইতি স মহাত্মা সুদুর্লভ, অর্থাৎ বাসুদেবই সব হইয়াছেন, এইরূপ অনুভবই মহাত্মা সুদুর্লভ। নিষ্কাম কর্ম আমাদের এই সুদুর্লভ অবস্থায় লাভ করায়। তাই শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ বলিতেন, সেবার কাজকে ছোট ভাবিবে না, সেবার কাজ মাথায় করিয়া করিবে। সেবার কাজ করিতে করিতে সাধককে বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়িতে হয়। এই বিভিন্ন বিরুদ্ধ পরিস্থিতির মধ্যেও সাধককে স্থির থাকতে হয়। ধৈর্য অবলম্বন করিয়া কর্তব্যকর্ম করিয়া যাইতে হয়। দুঃখ আসিলে বা নিন্দা অপমান আসিলে আমি কতটা নিজেকে তৈরি করতে পারিয়াছি, কতটা অক্ষুব্ধ থাকিতে পারিয়াছি, তাহা পরীক্ষা করবার সুযোগ পাওয়া যায়। তাই দুঃখ আসাটা কল্যাণের, না আসাটা কল্যাণের নয়। শরীর অসুস্থ হইলে আমরা ধৈর্য বুদ্ধি স্থির থাকে কিনা তাহা পরীক্ষা করিয়া দেখিতে পারি। এইভাবে বিভিন্ন বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়া আমরা সুখ দুঃখ মান অপমান শীত উষ্ণতা নিন্দা স্তুতি সুস্থতা অসুস্থতা সর্ব অবস্থায় অক্ষুব্ধ সমভাবে স্থির থাকার অভ্যাস করিতে পারি এবং পরিশেষে শ্রী ভগবানের আশীর্বাদে আমরা চিরস্থায়ী সাম্যভূমি লাভ করি। তাই সাধকের নিকট সমস্ত প্রতিকূল পরিস্থিতি আসলে তাহার অনুকূল। তখন সংসার আর গ্লানিময় ইন্দ্রিয় সুখ ভোগ সর্বত্র থাকে না, সংসার সাধন ভূমিতে পরিণত হয়। সাধক ধীরে ধীরে চিরস্থায়ী অক্ষুব্ধ শান্তিময় অবস্থা লাভ করেন। ভাবিলে বিস্ময় জাগে, যে সংসার এখন আমাদের কাছে কত চঞ্চলতাপূর্ণ মনে হইতেছে, সেই সংসার তখন আমাদের কাছে কত তাৎপর্যপূর্ণ মনে হয়। তখন প্রত্যক্ষ অনুভব হয় একই ব্রহ্ম সর্বত্র সর্বহৃদয়ে বাস করিতেছেন। যেহেতু সেই ব্রহ্ম বা ভগবান নির্দোষ, তাই জগতে কোথাও দোষ নেই। সেই ভগবান প্রেমস্বরূপ, জগৎ সেই প্রেমেরই স্পন্দন। প্রেমকে লাভ করিয়া প্রেম স্বরূপ হইয়া সাধক ধন্য হইয়া যান। তখন তিনি সর্বত্র সেই প্রেমকেই দেখেন, প্রেমকেই শোনেন, প্রেমই চিন্তা করেন। তাহার দর্শন প্রেমময় হয়, বাক্য প্রেমময় হয়, শ্রবণও প্রেমময় হয়। তিনি সেই প্রেমেই স্থিতি লাভ করেন। ন প্রহৃষ্যেৎ প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেৎ প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। ব্রহ্মজ্ঞ পুরুষ ব্রহ্মে প্রতিষ্ঠিত, স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য, প্রিয় বস্তু প্রাপ্ত হইয়া হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হইয়া উদ্বিগ্ন হন না। তাহার কাছে প্রিয়ও কিছু নয়, অপ্রিয়ও কিছু নয়। এখানে যে প্রিয় এবং অপ্রিয়ের কথা বলা হইল তাহা জাগতিক প্রিয় বা অপ্রিয়। সাধকের কাছে জাগতিক কোনো বিষয় প্রিয়ও নয়, আবার অপ্রিয়ও নয়। আবার এক অর্থে প্রিয় এবং অপ্রিয় সমস্ত বিষয়ই তাহার কাছে প্রিয়, কারণ সমস্ত বিষয়ই শ্রী ভগবানের রূপ এবং সমস্ত ঘটনাই শ্রী ভগবানের ইচ্ছার প্রকাশ। তার সবই তাহার কাছে প্রিয়। সর্বত্রই তিনি শ্রী ভগবানের উপস্থিতি অনুভব করেন। ইহা এক দুর্লভ অবস্থা। এই সময় সাধক স্থিতবুদ্ধি সম্পন্ন হন। তাহার প্রিয় এবং অপ্রিয় বিষয়ে সমদর্শন ভাব সাময়িক আবেগ মাত্র নহে, ইহা তাহার অন্তরে চিরস্থায়ী সম্পদ হয়। তিনি জগতের কাহাকেও বা কোনো ঘটনাকেও সমালোচনা করেন না, করিলেও তাহা তাহার অন্তরের ভাব নয়, বাহিরের লোক দেখানো ভাব মাত্র। অসংমূঢ় অর্থাৎ সংসার তাহাকে আর কোনোদিনই মোহগ্রস্ত করিতে পারে না। মোহ চিরকালের মতো তাহার কাছে নিবৃত্ত হইয়াছে। নিবৃত্ত শব্দের অর্থ কর্মহীন। সূর্যবৎ জ্ঞানদীপ্ত হৃদয়ে মোহরূপ অন্ধকার চিরকালের মতো কর্মহীন হইয়া পড়ে, অর্থাৎ তাহার জ্ঞানকে আর কোনোদিনই আবৃত্ত করতে পারে না। এই অর্থ। ব্রহ্মবিদ ব্রাহ্মণী স্থিত, অর্থাৎ ব্রহ্মকে জানিয়া তিনি ব্রহ্মেই স্থিতি লাভ করেন। এখানে ব্রহ্মকে জানিয়া কথার অর্থ ব্রহ্মকে লাভ করিয়া, ব্রহ্মকে লাভ করিয়া কথার অর্থ ব্রহ্মে প্রবেশ করিয়া, ব্রহ্মে প্রবেশ কথার অর্থ ব্রহ্মস্বরূপ হইয়া যাওয়া, অর্থাৎ আনন্দ সমুদ্রে বা শান্তি সমুদ্রে বা প্রেম সমুদ্রে প্রবেশ করিয়া তন্ময় হইয়া যাওয়া।
বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা বিদ্যতি আত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগাত্মাত্মা সুখময় ক্ষয়মশ্নুতে। বাহ্য ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে আসক্তিশূন্য পুরুষ আত্মাতে যে সুখ তাহা প্রাপ্ত হন, তিনি ব্রহ্মে সমাহিত চিত্ত হইয়া অক্ষয় সুখ লাভ করেন। কিন্তু বিষয়টি অত সহজ বা সাধ্য নয়। সহজ হইলে সকলেই তাহা লাভ করিয়া লইত। খুব বিরল মানুষই এই অবস্থা লাভ করিতে পারেন। রোগটি দীর্ঘদিনের, তাই চিকিৎসাও করিতে হইবে দীর্ঘদিন ধরিয়া। এই রোগটির নাম ভবরোগ। শ্রী মহাভাগবতে প্রহ্লাদজি এই রোগের ছবিটি আঁকিয়াছেন এইভাবে: যে ছেলেটি নতুন সুন্দরী যুবতীকে বিবাহ করিয়া সুখসজ্জায় আলিঙ্গনা অবস্থায় রাত্রিযাপন করিতেছে, হায়, সেই ব্যক্তি কি করিয়া সেই সুখের মোহ ত্যাগ করিবে? যে মেয়েটির শিশু সন্তান তাহাকে জড়াইয়া ধরিয়া তাহার বুকে দুধ পান করিতেছে এবং অধো কথায় মায়ের চিত্তহরণ করিতেছে, সেই মেয়ে কি করিয়া সেই পুত্রস্নেহরূপ আসক্তি হইতে নিজেকে মুক্ত করিবে? যে পিতা তাহার একমাত্র স্নেহ পালিতা কন্যাকে শ্বশুরবাড়ি পাঠাইয়া দিয়া রাত্রে তাহার স্মরণ করিয়া আবেগে অশ্রু বিসর্জন করিয়া বালিশ ভিজাইতেছে, হায়, সে কিভাবে এই সংসার আবেগ হইতে নিজেকে মুক্ত করিবে? তাই সংসারকে অতিক্রম করা অত সহজসাধ্য ব্যাপার নহে। সংসারের সবচেয়ে বড় ক্ষমতা এখানে আসক্তি আমাদের লড়াই করিবার ইচ্ছাটাকেই নষ্ট করিয়া দেয়। অর্জুনের মতো পুরুষেরও লড়াই করিবার প্রবৃত্তি নষ্ট হইয়া গিয়াছিল। আমরা ভাবি এই তো বেশ আছি, কিন্তু সময় থাকিয়া থাকে না, সে অগ্রসর হইয়া চলে এবং মানুষকে জড়তাগ্রস্ত করিয়া করুণ মৃত্যুর মুখে প্রেরণ করে। আমরা ভাবি ইহাই তো স্বাভাবিক। শ্রী ভগবান বলিতেছেন, ইহা অপেক্ষা জীবনের আরেকটি সুন্দর অর্থ আছে, তাহা হইল মানুষ যদি বাহিরের ইন্দ্রিয় স্পর্শজনিত সুখে আসক্ত না হইয়া আত্মাকে লাভ করিতে পারে, তবে সেই ব্রহ্মযুগাত্মাতা পুরুষ অক্ষয় সুখে লাভ করিতে পারেন, যাহা সম্পূর্ণরূপে দুঃখের সংযোগ বা স্পর্শশূন্য। ইহার প্রধান বাধা ইন্দ্রিয় স্পর্শজাত ভোগ্য সুখের প্রতি আসক্তি। আমরা এই সুখকে পাইয়া সেই পরম সুখকে পাইতে ভুলিয়া গিয়াছি, সেই সুখকে পাইতে চাহিতেছিও না। এই ইন্দ্রিয়ভোগ্য সুখ পাইবার জন্য সকলে ব্যস্ত হইয়া আছি। মানব জীবনের উদ্দেশ্য কিন্তু তাহা নহে। মানব জীবনের উদ্দেশ্য সেই নির্বিষয় পরমানন্দ লাভ। তাই শ্রী ভগবান বলিতেছেন, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ যৌনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। হে কৌন্তেয়, যে ভোগ সকল ইন্দ্রিয় বিষয় সংস্পর্শজাত সেই সমস্ত দুঃখেরই কারণ। আদি অন্তযুক্ত ইহাদিগতে বিবেকী পুরুষ প্রীতি লাভ করেন না। সংস্পর্শযোগ ভোগ বলিতে বুঝায় বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংস্পর্শজাত ভোগ। বিষয়ের সহিত ইন্দ্রিয়ের যখন সংস্পর্শ হয়, তখন চিত্তের পূর্বানুভূত সুখের স্মরণ হয় এবং চিত্ত তদাকারে আকারিত হয়। সান্নিধ্যে হেতু আত্মা ওই বিষয় সংশ্লিষ্ট চিত্তের সহিত একাত্মতা অনুভব করে। চিত্তের সহিত আত্মার একাত্মতাকেই ভোগ বলে। এই ভোগ সবসময় দুঃখের কারণ হয়। ভোগের সময় চিত্তে ক্ষোভ উৎপন্ন হয়, চিত্ত চঞ্চল হয়। ইহাতে এক মাদকতা আছে। এই মাদকতা চিত্তকে অস্থির করিয়া থাকে। চিত্ত বিষয়ের সংস্পর্শে শূন্য হইলে ওই মাদকের নেশা তাহাকে ব্যাকুল করিয়া তোলে। সে আবার তাহা পাইতে চায়, তাই চর্বিত চর্বণ করে, অর্থাৎ একই বিষয় বারবার ভোগ করতে থাকে। ভোগ করিতে করিতে কিছুকেই তাহার তৃপ্তি হয় না। কিন্তু যে ইন্দ্রিয়ের সাহায্যে যে বিষয় ভোগ করিতে চায়, তাহা ধীরে ধীরে অপটু বা কর্মক্ষমতা হারাইয়া ফেলে। কিন্তু চিত্তে ভোগের প্রতি আসক্তি কমে না। তখন সে দুঃখী হয়, নিজেকে হতাশাগ্রস্ত, অসুস্থ, দুর্দশাপূর্ণ বলিয়া মনে করে এবং অভিমানী হইয়া পড়ে। জ্ঞানী ব্যক্তিগণ বিষয়ভোগের এই দুর্বিষহ পরিণাম জানেন, তাই আদি অন্তযুক্ত ইন্দ্রিয় সুখের মোহে পতিত না হইয়া স্থায়ী শান্তির সন্ধান করেন। কিন্তু বিষয়ভোগী মানুষ অসুস্থ বৃদ্ধ অবস্থায় ভোগের পূর্বস্মৃতি রোমন্থন করিতে করিতে অতি করুণ মৃত্যুর মুখে পতিত হয়। আবার নতুন জন্ম, নতুন উদ্যমে আবার সেই পূর্বানুভূত সংস্পর্শজাত সুখের ব্যর্থ অন্বেষণ করিতে থাকে। ইহা হইতে পরিত্রাণের উপায়
নির্দেশ করিতে যাইয়া শ্রী ভগবান বলিতেছেন, শক্নোতি হইব য ষড়ুং প্রাক শরীর বিমক্ষণাৎ কামক্রোধ দভ্যং বেগং সযুক্ত সসুখী নর। এই জন্মে শরীর পরিত্যাগের পূর্বে যিনি কাম ক্রোধ হইতে উদ্ভূত বেগকে সহ্য করিতে সক্ষম হন, সেই ব্যক্তি যোগী, তিনিই যথার্থ সুখী। কাম ও ক্রোধের বেগকে যিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সহ্য করিতে পারেন, তিনি সুখী হন। কাম উপভোগের দ্বারা কাম শেষ হয় না, ইহা চিত্তে ভোগের সংস্কার প্রাপ্তিয়া যায়। এই ভোগের সংস্কার পরবর্তী ভোগের জন্য চিত্তকে লালায়িত করে। চিত্ত কাম উপভোগের জন্য ব্যাকুল হইয়া পড়ে। যিনি কাম উপভোগ করিয়াছেন, তাহার পক্ষে ভোগের হাতছানিকে অগ্রাহ্য করা খুব কঠিন কাজ। যিনি এই উপভোগ কোনোদিন করেন নাই, তাহার পক্ষে ইহা হইতে বিরত থাকা অনেক সহজ। ক্রোধে ব্রহ্মচর্যের হানি হয়। সাধক দীর্ঘদিন সংযত থাকিয়া অন্তরে যে শক্তি সঞ্চয় করেন, ক্রোধে তাহা নষ্ট হইয়া যায়। তাই দুর্বাসা প্রভৃতি ঋষি যখনই ক্রোধ প্রকাশ করতেন, পরে তাহাদের আবার তপস্যা করিতে নির্জনে চলিয়া যাইতে হতো। কাম ও ক্রোধ হইতে উদ্ভূত ইন্দ্রিয়ের আলোড়ন রূপ বেগকে যিনি উৎপত্তিকালেই প্রতিরোধ করিতে পারেন, আবার এই প্রতিরোধ শুধু ক্ষণমাত্রই নহে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত করিতে পারেন, তিনিই যোগযুক্ত, তিনিই সমাহিত পুরুষ, তিনিই সুখী। মৃত্যুর পর যুবতী স্ত্রীলোকের আলিঙ্গনাবস্থায় বা পুত্রাদি কর্তৃক চিতায় দহ্যমান অবস্থায় প্রাণ শূন্য ব্যক্তি যেমন অনুত্তেজিত থাকে, সেইরূপ জীবিত অবস্থাতেও যিনি এই কাম এবং ক্রোধরূপ আগুনের তাপকে সহ্য করিতে পারেন, তিনিই সুখী হন। এই কাজ যে কঠিন, তাহা বুঝিতে অসুবিধা হয় না। প্রেম লাভ তাই মুখের কথা নয়। যিনি একবার ভোগের পিচ্ছিল পথে চলিতে আরম্ভ করিয়াছেন, তাহার পক্ষে এই কাজ দুঃসাধ্য বলিয়া মনে হয়। তাহা হইলে উপায় কি? এই সাথেই শেষ হলো আজকের গীতার স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।